আপনি যতই আধুনিক হন না কেন, বর্তমান সময়ে কৃষিকাজ একটি মহৎ কাজ, এটা আপনাকে মানতে হবে। এমনকি প্রাচীনকালে কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজ ছিল না এবং ভবিষ্যতেও কৃষিকাজের অনেক মূল্যবান হয়ে উঠবে। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। গতকালকে আপনাদের যে জমিটা দেখিয়েছিলাম, ওই জমিতে পুঁইশাক চাষ করা হবে। আজকে ওই জমিটায় পুঁইশাকের বীজ বপন করা হবে। যাই হোক, প্রথমে এই জমিতে সুন্দর করে লাইন করে নালি টানা হচ্ছে, তারপর 4-5 ইঞ্চি পর পর একটি করে পুঁইশাকের বীজ লাগানো হয়েছে। জমির পরিমাণ আছে 7 শতাংশ, এখানে আরও লাল শাকের বীজ বপন করা হয়েছে। ইচ্ছা ছিল সম্পূর্ণ জমিতে পুঁইশাক লাগানোর, কিন্তু যে বীজ কিনে এনেছিলাম তাতে অর্ধেক জমি হয়েছে। এখন বাকি অর্ধেক আগামীকাল বাজার থেকে বীজ এনে তারপর লাগানো হবে। মূলত আমাদের যে জায়গা রয়েছে তার একটু জায়গা অকেজো রাখা যাবে না, এই ছিল আমার শপথ, কিন্তু আলসেমির জন্য তা হয়ে উঠছে না। এখন আলসেমি কমাতে হবে। আমাদের এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা পরিত্যক্ত জায়গা, এখানে চাষ করা হবে করলা। তাই এখানে প্রথমে কোদাল দিয়ে কুপিয়ে আতাল করতেছি। আগামীকাল এখানে গোবরের সার দেওয়া হবে, মাটি দিয়ে মাটিগুলো তারপর সুন্দর করে ঝুরঝুর করে তারপর করলার বীজ লাগানো হবে। তারপর চারা হলে চারার চারপাশ দিয়ে বেড়া দিয়ে দিতে হবে, নাহলে পারে বেড়ায় খেত খাবে আর কি, মানে গরু ছাগলে। আর মুরগি তো আছেই, নষ্ট করবে সব। তাই মুরগি থেকে বিরত থাকার জন্য আর কি চারপাশ দিয়ে সুন্দর করে বেড়া দিতে হবে, নাহলে পারে আমার আর ক্ষেত থাকবে না, ঠিক আছে? ক্ষেত হয়ে যাবে মুরগির খামার।